আম্মা গো তুমি কষ্ট পাইলে নাকি আমার আল্লাহ কষ্ট পাই? না জানে তোমার আমি কত কষ্ট দিয়েছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। মার পায়ে ধরে যদি মাপটা চাইতে পারো, আর মা যদি দুইটা হাত তুলে আল্লাহরে কয়, আল্লাহ আমার ছেলে বুঝে নাই, আমার কষ্ট দিছে, তুমি আল্লাহ কষ্ট পাইছো। ও মালিক, ও মালিক, আমার পোলাটারে মাফ কইরা দাও। আপনার জবান খুলে গন, মায়ের দুহাই ওলি হইতে পারে কি পারে না? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গৌরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। আসমানটাকে তারকা দিয়ে আল্লাহ সুন্দর করে সাজাইছে, ঠিক কিনা? الذي خلق 7 سماوات طباقا আসমানটাকে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। একবার তাকিয়ে দেখুন, একটা আসমানের মধ্যে কোনো খুঁটি, বলুন খুঁটিহীন আকাশটা বানিয়েছেন কে? জমিনটা বানিয়েছেন কে? মাঝখানে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ তো সব জায়গায় আছে, মাঝখানে আমরা আছি। সহজ হিসাব বাঙালির কাছে। এই ছেলে, এই জবানটা খুলে কেন আল্লাহু আকবার। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, ইহুদির ঘরে জন্ম দেয় নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ লাভ করতে গিয়ে আমার মনিবের কাছে আমরা দরখাস্ত করি নাই। আমার আল্লাহ মায়া কইরা মুসলমানের ঘরে আমরা জন্ম দিয়েছেন। 1,24,000 পয়গম্বর, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাই নাই। আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছি যেই নবী সবসে আওলা ওয়া আলা, जिसका कोई सारी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবী এমন নবী, নবীর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আর কোনো উপমা নাই। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও নবীনগরের বন্ধু, কি দিয়া বুঝাবো?
না চাইতে আমার আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, না চাইতেই আমরা দরখাস্ত করি নাই, আল্লাহ আমরা বন্ধু নবীর উম্মত বানাইছে। 24 ঘন্টা যদি একদম নীরব, 24 ঘন্টা যদি সেজদা দিয়ে পড়ে থাকি, এরপর শুকরিয়া আদায় হবে না। ও আল্লাহ, এমন নবীর উম্মত বানাইছো যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাই প্রার্থনা করেছেন। কথা কন ঠিক না? আমরা পেয়ে গেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। দয়া রে দয়া, কি দয়া! আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। আমরা গর্ব করে বলতে পারি আমরা সব নবীদের সেরা নবীর উম্মত। এত গর্বের বিষয় আমাদের, কিন্তু শ্রেষ্ঠ হইয়া উৎকৃষ্ট হইয়া আমাদের কাজ নিকৃষ্ট হলে চলবে না। এমন একটা সময় আমি আপনি এই জায়গার মধ্যে বসেছি, এই জায়গাটা জান্নাতের বাগান। বন্ধু বন্ধুরে ডাক দিলে বন্ধু জবাব না দিলে বন্ধু বেজার হবে। চেয়ারম্যান ভাই আমার ডাক দিলে জবাব না দিলে তিনি বেজার হবেন। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোন না ধরলে বেজার হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ও বান্দারা তোমরা আসো, যখন তোমাদেরকে কেন বলছি নামাজের বইটা নেওয়ার জন্য, অনেক নামাজ নামাজ নামাজ, খেলতে খেলতে জীবন শেষ। আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে, আয়েশা সালাত সালাত সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকা হবে, আল্লাহ আমরা ডাক দেয়, আমরা জবাব দেই না। অথচ আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমরা ডাক দেয়, আমরা জবাব দেই না। ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে এশার নামাজ না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমার আল্লাহ বোবা বানায়া তুলতে পারে। কথা কন ঠিক কিনা? সারা রাত মোবাইল টিপা, ফজরের নামাজে মোবাইলটা চার্জে লাগায়া ঘুমাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে নামাজ থেকে, ঘুম থেকে নামাজ উত্তম। আর আমার দেশের যুবক ছেলেরা মোবাইলটা চার্জে লাগায় ঘুমে যায়। 10টা 11টার পরে ঘুম থেকে উঠে। ও যুবকের দল শুই না যান, ইচ্ছে করলে আমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত প্যারালাইসিস করে ফালায়া রাখতে পারে কি পারে না? ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। বন্ধুরে আমার, ও যুবকের দল, দৈনিক এই ফরজগুলোর জন্য তোমাকে 5 বার ডাক দিবে। কয়বার?
দৈনিক যদি 5 বার ডাক দেয় 365 দিনে 1825 বার তোমাকে ডাক দিল, কিন্তু আমি মূল্যায়ন করলাম না। দিনগুলা এমন ভাবে আমার জীবন থেকে বন্দী এগুলা চলে গেছে। জবান খুলে গন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো সাউন্ডটা বাড়া দাও। রায়ামায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। ও এ যুবক ফানা হয়ে যাও। ভাবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে এ হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। জবান করে কোন আল্লাহু আকবার। হাই রে সাদরা কেন দিল? কুয়াশা যেন না পড়ে মাথার উপরে, কিন্তু তোমার আমার ঘরের উপরে টিনটা কেন দিল? বৃষ্টি যেন না পড়ে। সাদ দিল কেন? রৌদ্র ধুলাবালি আর বৃষ্টি যেন না ঢুকে। তোমার আব্বারে 10 বছর আগে যে ঘরটাতে শোয়াই দিয়ে এসেছো, আমার বাবারে শোয়াই দিয়ে আইছি 5 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেল। ওই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আমাদের কোনো খবর। ওই কবরের ভিতরে পোকামাকড় আছে, সাপ বিচ্ছু আছে, হাড্ডি গুলো পড়ে আছে কবরে। বছরে একবার খবর নেওয়ার সুযোগ নাই। কথা কনা ঠিক কিনা? যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল সামনে চলে আসতে পারে রে। এই জন্য আমার যুবক ভাইরা খেলায় খেলায় জীবন ধ্বংস করো না। মাটির উপরে তাইকা চুরি কইরা, মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে তাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে তাইকা মুনাফিকি কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যা করার এখান থেকে কইরা যাইতিব, এছাড়া কোনো উপায়। হেলাই হেলাই কার্য নষ্ট রে। হাসতে হাসতে জীবন শেষ।
হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। কথা কোন ঠিক কিনা রে ভাই? হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রোটে পয়সা নষ্ট। এবার মশলা দেশ না একটু। 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে বাজার, 500 রোটে পয়সা নষ্ট। এই সুৎকুরের দল এমনি ফুস করে এমনি নামাজ পড়ে, এমনি সুদ করে এমনি নামাজ পড়ে, আর সালাম ফিরে এমনি চোখ টেনে ফুললে বোম্বই সুৎখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, আর 10 মিনিট ওয়াজ হবে। না না আর না, বুঝছি আমি, ফার্ম দিও না। 500 রোটে পয়সা কইতাম নি না, 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক না? গাঞ্জা চলব, বাপ ডামু, গান জুটার জায়গা এই এলাকায় হবে না। আমার ফুলাপান্ডি কই? ফুলাপান্ডি কই রে? এই ফুলাপান যদি কোরআনকে শপথ কইরা আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়া মাঠের মধ্যে নাই মাজায় 24 ঘন্টার ভিতরে মাদককে দাফন করে দিতে পারবে। কি কি লেখছে? আল্লাহু আকবার গণ, আর হযুর গান আল্লাহু আকবার। থ্যাংক ইউ। মাদক কি চলবো? ইয়াবা চলবো? ফেন্সি চলবো? গাঞ্জা চলবো? নামাজ চলবো? হাসই চলবো তো ইনশাল্লাহ। সবাই জিজ্ঞেস লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহু 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
তুমি মেঘের বাঙ্গো নবীজি তুমি মেঘের বাহান ও নবীজি তুমি মেঘের বাহান তুমি মেঘের বাঙ্গো নবীজি তুমি মেঘের বাহান ও নবীজি তুমি মেঘের বাহান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি সবাই গজল গান তুমি মেহের তুমি মেঘের ও নবীজি তুমি মেঘের বান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে রিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান মাশাআল্লাহ তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি বান তুমি মেঘে তুমি মেঘের বান তুমি মেঘের বান তুমি মেঘের বান ও নবীজি তুমি মেঘের বান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বন্ধুরে ও নজর দৌলতের বাবা যারা মাহফিলে এসেছেন জবানটা খুলে বলুন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে আর জোরে বলুন আছে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম সব চাইতে দেখেছি কবর আযাব হলো কঠিন জোরে কোন আল্লাহু আকবার নবী বলে কবরের ভয়ঙ্কর আযাবের ভিতরে একটা আযাব হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটিগুলো তোমাকে এমন ভাবে চাপা মারবো হাড্ডিগুলা গুড়ান বানায়া ফেলাবি রে তোমার কষ্টের এই বন্ধু বুঝি তোমার আপন আজকে মৃত্যুর বিছানায় ছটফট কইরা দেখো তোমার টাকার ভাগ নেওয়ার জন্য তোমার সন্তান রেডি কিন্তু মরণের কষ্টের ভাগ তোমার সন্তান নিবে না ব্যাংকের টাকা নেওয়ার জন্য কামরা কামড়ি কিন্তু কবর যে তুমি শাস্তি পাইতো সেই বাঘ পৃথিবীর কেউ নিবে না এই জন্য সন্তানকে ব্যাংকের ভিতরে সুদের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে ঘাম ঝরানো টাকা দিয়া সুসন্তান বানাইয়া যান যে সন্তান আপনার কবরের পাড়ে দাঁড়ায়া দোয়া করবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে নামাজের পক্ষে না বিপক্ষে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আকিমুস সালাতা লিযিকরি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নাতে নামাজ কায়েম করো যুবকের দল আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাও
যতদিন বাঁচবো নবীরে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? আর জোরে কোন কম না বেশি? কবরের ভিতরে বন্ধু আপন হবেনি, বান্ধবী যাইবনি, গার্লফ্রেন্ড যাইবনি, বয়ফ্রেন্ড যাইবনি। প্রত্যেকটার মোবাইল চেক করলে ধরা খাইবি। আমার সামনে বড় মানসি করিস না। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এখন থেকে চলবে না, কথা কন ঠিক কিনা? শুধুমাত্র সলমটা পাল্টাইছে, কামিটা ওই। আগে প্রেমিক প্রেমিককে কইলে তাইলে বন্ধ কইতো, এখন কি করে জানিস? আমার বন্ধু কয় আমার বয়ফ্রেন্ড, যেন মানুষই কিছু না কয় কিন্তু কাম পেলাম হিডা ওই। বন্ধু বন্ধু করতাছে 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 14 ফেব্রুয়ারি আইলে নদীর ফারে ভুট্টা খেত। কিছু লুচ্চা বদমাইশ সমাজে আসে না? না, হারামের মধ্যে কোনো আরাম নাই, কথা গণ ঠিক কিনা? আসেনি? আরে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা নির্লজ্জতা এই বাংলার জমিনে আসে না নাই বলে? বয়ফ্রেন্ড কি রে? বয়ফ্রেন্ড লেখাপড়া কর, লেখাপড়া করে বিদেশ যা। বয়ফ্রেন্ড কি আবার জিএফ, আবার শুদ্ধ ভাষা বিএফ জিএফ। আমি তো বুঝছি এটা বহুত বছর ধরে, পরে না পরে বি দিয়া বয় আর এফ দিয়া ফ্রেন্ড। ওরে উত্তরে হ্যাঁ, আজকে দিকে সব কি চলবে না বন্ধ? আরো যারা চলবে না বন্ধ? খবরদার, খবরদার কইয়া দিলাম, বেহায়াপনায় কোনো শান্তি নাই। আছে 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 আছে, এইগুলার মধ্যে কোনো শান্তি নাই। ও যুবকের দল, শান্তি দেওয়ার মালিককে আরো জোরে কোনকে? ভালোবাসার একটা জায়গা আছে, ওই জায়গার নাম সোনার মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। এটা মশলা দেস না, মশলা দেস না, মশলা দে মশলা দে মশলা দে মশলা দে। এটা কিন্তু হিট হই বুঝ না? ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার না বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই পড়ি তৃপ্তি মিটে না। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশেকে ছাড়া অন্য বুঝে না। আমার কি আশেক না? শান্তি লাগেনি দুরুদে? আশেকে ছাড়া অন্য জানে না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুণ
গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজি আছে না নাই? আছে। মদিনা শরীফে নূরের খাজি না, পাগল ছাড়া অন্য দেখে না, আশেকে ছাড়া অন্য দেখে না, প্রেমিক ছাড়া অন্য বুঝে না, ভাবুক ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে নবী, খেয়ালে নবী, ধ্যানে নবী, হৃদয়ে নবী, জবানে নবী। যেমন সাহাবীরা নবীর জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, কথা কি সত্য না মিথ্যা? আর জোরে কোন সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরামরা নবীকে কেমন ভালোবেসেছেন, এই কথাগুলো বড় শোনা খুব প্রয়োজন। আল্লাহর হাবিবের সাহাবীরা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা বুঝি না, আমাদের জীবনের চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি। আর আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি আর সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততদিন পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, ঠিক কিনা? এবার জবানটা খুলে বলু, আমরা কি ইমানদার না বেঈমান? আমার দেশে কিছু টিকটক মৌলবী আছে, আসেনি রে বাজান? টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল পুরা আইসিউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া নজর দৌলতের মানুষের ইমান হরণ করার চেষ্টা করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে বনবেরা সদরের তাহিরিরে দরকার আছে। এই জন্য টিকটক মৌলবীরা বলে আমার নবী নাকি মরা নবী। আপনারা জবান খুলে কন, নবীকে মরা না জিন্দা? হাই রে, আমার নবী সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর, আমার নবী ফজরের নামাজ পড়লেন। সুম্মা সাআদাল মিম্বার, ফজরের নামাজটা পড়া নবী মিম্বরের উপরে উঠলেন। ফা খতাবানা, অতঃপর আল্লাহর হাবিব আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। সুম্মা হাজারাতিল জোহর, তখন আমার নবী ওয়াজ শুরু করলেন। জোহরের নামাজের সময় হয়ে গেল। ফানাজলা, আমার নবী নামলেন। ফাসল্লা, অতঃপর আমার নবী নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন। জোহর পড়া ওয়াজ শুরু করলেন। আবার আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরের নামাজটা পড়লেন। আসরের নামাজের পর মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। আজ যুবক ভাইয়েরা আমার, যেই মাত্র মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, আমার নবী সেই দিনের আলোচনায় কোথায় খাবার, সাহাবীদের কোথায় পানি, কোনো কিছুর খবর নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ শুরু করলেন। কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আল্লাহর হাবিব সব কিছু শিক্ষা দিয়েছে। আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আরো জোরে কোনো আছে? সস্তা পাইলো এবার আর কি। আমার যুবক ভাইরা আওয়াজ করে গন, নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আজকে নজর দৌলতে রাত্র 2টার সময় যারা আসছেন, আপনাদেরকে দেখার ক্ষমতা নবীর আছে না নাই? আর এই নজর দৌলত থেকে মদিনা বহু দূরে, কিন্তু নবীর জন্য নজর দৌলত দূরে। নবী বলেন, আমি হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম দেখতে পারি। قال النبي صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক সারা পৃথিবীকে আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বলুন, আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন, দাঁড়ায় আমার নবী আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করার পরে আমার নবী বললেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। আর অন্যান্য নবীগণ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, কিন্তু আমি নবী তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে যে তথ্য দিব, পৃথিবীর কোনো নবী রাসূল সেই তথ্য দিতে পারে নাই। এর মধ্যে একটা তথ্য হলো, সবাই বলছে দাজ্জাল আসবে, আর আমার নবী বলছে দাজ্জালের একটা চক্ষু কানা হবে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী সবার উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে ওই নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? যারা নবীর বিরোধিতা করে তারা কখনো আমার নবীকে দেখবে না। যারা ইমানদার তাদের কবরে আমার নবী চলে আসবে। কথা কোন ঠিক কিনা? তো ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই বেটা, রাত্রে 3টার পরে তাহিরির সামনে বৈশা ওয়াজ করবা আর মারহাবা মারহাবা বলবা, তোমার মতন শ্রোতা তাহিরি দরকার নাই। মা বাপের মনে কষ্ট দিয়া আমার যায় আব্বা বাবা মুরিদ আর গরুলে যাবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। যে হিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা সকালবেলার পেশাব। কথা কোন ঠিক না বেটি? আমার ওয়াজ একটু ডাইরি কি হয়, পীর মুরিদ আমরার ব্যবসা না, মুরিদ দুইটা হোক, মানুষের মতন বাচ্চা হোক। কথা কোন ঠিক না বেটি? কিন্তু পরিষ্কার কথা, মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে। আজকে যুবক তোমরা হাসতে হাসতে মারে দমক মারো, হাত তুললে বদ্ধ দল লাগতো না, হালিশ দিক পুত্রে কইলে কি, বাস তোমার জীবন ধ্বংস হয়ে যাইব। এই জন্য দেখো, আমি কিন্তু সংক্ষেপে প্রথম বলছি এবাদতের কথা, নামাজের কথা, এরপরে ঢুকাইছি আমার নবীর মহব্বতের কথা, এখন ঢুকাইছি মা বাপের খেদমতের কথা। আর রাত্র যখন গভীর হয় আমরা তখন বড় বিষয় নেই না, আমরা টুকটাক উপদেশমূলক নসিহত করি। এটাই হলো সিস্টেম। আজকে থেকে ওয়াদা করো, তাদের মা বাপ নাই। আমার যে বাপ নাই, 4 বছর হয়ে গেছে, আমি কার বাপের টাকা দিতার সুযোগ পাইছি, খাওয়াইতাম সুযোগ পাইছি? বাইরে যার মা বাপ আছে, মনে করবেন মক্কা মদিনা আছে। এই জন্য একটা কথা কইয়া যাই, বাবার মুখেতে মায়ের মুখেতে, বলেন বাবার মুখেতে মায়ের মুখেতে, যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বলেন না, বাবার মুখেতে মায়ের মুখেতে, যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। যুবক, একটা জবানও বন্ধ রাইখো না। যাদের মা বেঁচে আছে, আমি গুনাহগার 3টার পরে কইয়া দিয়া যাই, যাই আমার পায়ে দিরা মাপ চাইয়া কইবা, আম্মা গো তুমি কষ্ট পাইলে নাকি আমার আল্লাহ কষ্ট পাই? না জানে তোমার আমি কত কষ্ট দিয়েছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। মার পায়ে দুইরা যদি মাপটা চাইতে পারো, আর মা যদি 2টা হাত তুললে আল্লাহরে কয়, আল্লাহ আমার ছেলে বুঝে নাই, আমার কষ্ট দিয়েছে, তুমি আল্লাহ কষ্ট পাইছো। ও মালিক, ও মালিক, আমার পোলাটারে মাফ কইরা দাও। আপনার জবান খুলে গন, মায়ের দোহাই ওলি হইতে পারে কি পারে না? আরে মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না।
এটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এ যুবক কেন কবুল হয়ে জানো নি? আল্লাহর হাবিব বলেছেন কোন মা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, একটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা। বাবা যদি মাথার মধ্যে এত বড় বস্তা নেয়, জীবনেও বলবেন আমি কষ্ট পেয়েছি। মা যদি 5 দিন পর্যন্ত না খায়, জীবনে বলবে না আমার ক্ষুধা লেগেছে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার মা কোনোদিন ক্ষুধার জন্য কেঁদেছে। কথা কোন ঠিক কিনা? বরং এলাকার ভিতরে 90% সংসারে ছেলের বউর দ্বারা মা শান্তিতে নাই। আরো জোরে কোন ঠিক কিনা? যেই স্বপ্ন দেখা ছেলের বিয়া করায় আনে, এই স্বপ্ন মা বাবার বাইঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। প্রত্যেকটা সংসারের মধ্যে আগুন আছে না নাই? এই জন্য যুবক যারা বিয়ে করেছো, মার পায়ে যারা মাপ চাও। যাদের মা কবরে চলে গেছে, গুরুস্থানে যাও। এ যুবকের দল, খবরদার খবরদার। আল্লাহ বলছেন কষ্টের পর কষ্ট। মারে জিগাইবেন আম্মা কষ্টের পর কষ্ট বুঝলাম না। আমরা তো জানি প্রসবের সময় তুমি কষ্ট করেছ। আল্লাহ বলে তুমি বারবার কষ্ট করছো, ঘাটগুলা তুমি আমরা একটু জানায় দাও। মা বলবে পুত্রী, যেই দিন তোর বাপের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেই দিন থেকে সুন্দর চলাফেরা করেছি। যেই দিন টের পাইলাম আমার পেটের মধ্যে তুই কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আরামে আর রাত্রে ঘুমাইতে পারি না। ঘুমাইতে গেলে চিন্তা করি, হাঁটতে গেলে চিন্তা করি। আস্তে আস্তে যখন তোর বয়স হচ্ছে, রক্তের ফুটা থেকে গোস্ত, গোস্ত থেকে হাড্ডি, শরীর নড়াচড়া করে। আমার ঘুমের ঘরে বারবার লাথি মেরে মেরে আমার ঘুম ভেঙে দিয়েছিস। সারা রাত আমি চোখের পানি ফেলে কান্না করেছি। আর যেই দিন বড় ব্যথা উঠে গেছে, ঘরের দরজা লাগাই দিছে কয়েকজন মহিলা। ঘন্টার পর ঘন্টা আমি মরণ যন্ত্রণায় কাতরাইছি। এমনও অনেক খবর পাওয়া যায়, সন্তান ডেলিভারির সময় মা দুনিয়া থেকে চলে যায়। এমন ইতিহাস নবীনগরে আছে না নাই? অনেকে বলে হুজুর সিজার করলে কষ্ট কম হয়, এমনি নর্মাল ডেলিভারি হলে কষ্ট বেশি হয়। কেডা কইছে সিজার করলে কষ্ট কম হয়? কেমনে কম হয় কেমনে আমি বুঝি না। যুবক, সিজার করার সময় ভালো কমরটার ভিতরে তুমি সন্তানের জন্য মা একটা ইনজেকশন ল। সারা জীবনের জন্য মার কমরটা অচল হয়ে যায়। সারা জীবন আর সোজা হইয়া দাঁড়াইতে পারে না, সুন্দর করে চলতে পারে না। ব্যথার যন্ত্রণায় কাতর এমন ভাবে মা হাসতে হাসতে সন্তানকে দেখার জন্য ভালো কোমরটার ইনজেকশন দিয়ে শেষ করে ফেলায়। ছোট একটা নখ কেটে গেলে কত বড় কষ্ট লাগে। আর মা দুঃখিনী, তোমার জন্যে মার ভালো পেটটা কাইটটা ফেলায়। কাইটটা ছাদ পল্লা পেট কাইটটা তোমার বের করে সেলাইটা দেওয়ার পর পানি খাইতে দেয় না। যখন হুঁশটা ফিরে আসে, এই সেলাইয়ের মধ্যে এমন একটা সিট মারে, কোনো মহিলা এটা সহ্য করতে পারে না। যুবক, এমন ভাবে মা দুঃখিনী কষ্টের পর কষ্ট করে তোমার যখন জন্ম দেয়, পাশের মহিলারে জিগাইবা আমার মা জন্মের দেওয়ার সময় কি করছে। পাশের বাড়ির মহিলা বলবে, তাহিরি, তোমার মার যখন তোমার জন্ম দেয় তুমি নর্মাল ডেলিভারিতে হয়েছো, কিন্তু তোমার মা বারবার বলছে একটা ছুরি দে, এই ছুরি দিয়া জীবনটারে শেষ করে ফেলামু। আগে যদি জানতাম সন্তান পেটের মধ্যে নিয়ে প্রসবের সময় এত ব্যথা, কোনদিন সন্তান পেটের ভিতরে নিতাম না। আজ যুবকের দল, ওই মা দুঃখিনী দেখেন দেখেন যেই কোনো বাচ্চা যখন সিজার হয়, পেটটা কাইটটা বাচ্চা বাড়ি করে মার বুকে দিয়া দেয়। নর্মাল ডেলিভারি হইলে নর্মাল ডেলি করার পর বাচ্চাটার মার বুকের মধ্যে দিয়া দেয়। কেন দিয়া দেয়? ওই সময় ডাক্তার অক্সিজেন কাজ হবে না, একমাত্র সন্তানের স্পর্শ হলো মা দক্ষিণীর জন্য অক্সিজেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক,
ও পৃথিবীর মানুষ, অনুরোধ করে দিয়া বইলা দিয়া যায়, মা কি কই জানেননি? সন্তান আলাদা করে থাকে নাই, আমার সারা সন্তান আলাদা করে থাকে নাই। যুবক, সন্তান আলাদা করে থাকে না, ডরায় ভয় পায়। আজকে ছেলে বড় হয়েছে, বড় বিল্ডিং এ থাকে, আমার বড় আনন্দ লাগে, আমার ছেলে ভয় পায় না। মার দুঃখ কি জানুনি? মার দুঃখ হলো ছোট্ট একটা পেটের মধ্যে হেরে 10 মাস 10 দিন জায়গা দিলাম, আর আমার পোলা এখন 5 তলা বিল্ডিং বানায় রুমে রুমে থাকে। এতগুলা রুমের ভিতরে আমি মা দুঃখিনী 10 দিনের জন্য জায়গা হয় নাই। এমন কিছু কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, জল্লা যাওয়া লাগবো। লাস্টে বিদায় বেলায় শুধুমাত্র মার মহব্বতটা নিয়ে যান। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গৌরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? আরে কত না মারাত পোহালো, বীজ লগুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। কত না মারাত পোহালো, বীজ লগুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। আরে এই তাহিরি ডাইকা বলি, জান্নাত মায়ের পায়ের তোলে। ওরে আমায় আল্লাহ, আরে দেখবো খারি হাদিস কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আল্লাহ